হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যেটা আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের পিএলপি ফাইলটা কি হতে চলছে। তো আর কিছুদিন পরে আসতেছে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর উপলক্ষে আপনারা কিভাবে এই ধরনের পোস্টার কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার সাথে সাথে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যেটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে হলে থাকছে 4 ডিজিটের পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করার পরে আপনারা পিক্সেল অ্যাপস দ্বারা পিএলপি ফাইলটিকে কাস্টমাইজেশন করে নেবেন। তো এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেলল্যাব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যাপসটিকে ব্যবহার করবেন। তো পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা ইনস্টল করার পরে পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা ফাইলটিকে এখানে পিক্সেলল্যাব অ্যাপসে ইনপুট করার জন্য আপনারা কর্নারে দেখতে পাবেন 3 ডট আইকন। এই 3 ডট আইকনের উপর ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনটার উপর আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন ছোট্ট করে লেখা রয়েছে ডট পিএলপি। এই ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে, এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। তার মধ্যে ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে সকল পিএলপি ফাইল ডাউনলোড করছেন সকল পিএলপি ফাইল এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন 16ই ডিসেম্বরের, ওই পিএলপি ফাইলটির উপর আপনারা ক্লিক করে নেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন 16ই ডিসেম্বর ডট পিএলপি। এই ফাইলটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করলে এটার সাথে সাথে অ্যাপসে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার জন্য আপনারা ইনফরমেশনের জায়গায় এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাথে সাথে এই পোস্টারের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ছবি নাম বসিয়ে আপনারা নিজেদের মতো করে এই পিএলপি ফাইলটিকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে, তো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তার জন্য প্রথমে আপনাদের ছবি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটাকে চেঞ্জ করে আপনাদের ছবি এখানে বসিয়ে দিবেন। তো আপনাদের ছবি বসানোর জন্য আপনারা কর্নারে দেখতে পাবেন প্লাস একটি আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এনে এখানে বসিয়ে দিবেন। শুধুমাত্র আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আবারও এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এই ছবিটিকে এখান থেকে টিক মার্ক করে ক্লিক করে এখান থেকে ছবিটা নিয়ে নিলাম। তারপর আগের যে ছবিটা আছে ওই ছবিটাকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিব পোস্টারের সাথে। তো আমি এখানে বসিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা আপনাদের ছবিটা ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে এখান থেকে নাম দেওয়া রয়েছে তানভীর হাসান দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের যার যে নাম হয় সেই নামটা এখানে বসিয়ে দিবেন। ডবল ক্লিক করে এখানে আমার নামটা চলে আসবে। আমার নামটা রিমুভ করে আপনার নাম বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আপনার নাম লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম আপনার নাম। এখানে আপনার নামের জায়গায় আপনার নামটা খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এবার আসুন, এখানে এই পোস্টারটি আপনারা 3 ধরনের ভাবে ব্যবহার করতে পারবেন। আওয়ামী লীগ, বিএনপি এবং আপনার নিজের পার্সোনালের জন্য ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি চান নিজের জন্য ব্যবহার করতে তাহলে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন। পার্সোনালি ব্যবহার করতে তাহলে লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের শেখ হাসিনা, শেখ মুজিব ওনাদের ছবি দেওয়া, এই ছবিটাকে হাইড করে দিবেন। এখানে আবার দেখতে পাবেন অনেক সময় জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার ছবি দেওয়া থাকতে পারে। এখান থেকে আপনারা এই চোখ আইকনে ক্লিক করে ওনাদের ছবিটা হাইড করে দিবেন। তারপরে আপনারা এই ছবিটিকে ব্যবহার করতে পারবেন। আপনারা পার্সোনাল যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা এইভাবে ব্যবহার করবেন।
আর যদি আপনারা রাজনৈতিক ব্যবহার করতে চান তাহলে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। যদি এটা এরকম হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে যদি আওয়ামী লীগের জন্য ব্যবহার করতে চান তাহলে এখান থেকে চোখ আইকন থেকে এটাকে হাইড থেকে খুলে দিবেন। তারপরে আপনারা ছবিটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো সবকিছু আপনারা এইভাবে নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য শেয়ার একটা অপশন দেখতে পাবেন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কাস্টম থেকে আলটা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আমাদের পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখন আমরা দেখব পোস্টারটি কেমন হয়েছে, তার জন্য গ্যালারিতে চলে যাব। ওয়াও, বিউটিফুল হয়েছে তো আমাদের পোস্টারগুলা। তো আপনারা ভিডিওর স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনি নিজে এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন আপনার নিজের জন্য।